আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আপনাদের সামনে যেটা নিয়ে আসা হচ্ছিল সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিসসালাম সম্বন্ধে বিস্তারিত আলোচনা চলছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কীট পতঙ্গ পশু পাখি জীবকুল প্রাণীকুল গাছগাছালি মাটি বাতাস সবার সঙ্গে কথা বলার ক্ষমতা রেখেছিলেন। তিনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তো তিনি যানবাহন ব্যবহার করতেন না, বাতাসের কাছে তিনি দাঁড়াতেন, বাতাসকে বলতেন এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, বাতাস তাকে সেদিকে বহন করে বা বাতাসের উপর ভর করে তিনি চলে যেতে পারতেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা করিশমা। তো হঠাৎ করে তেনার দরবারে যেমন পাক পাখি বিভিন্ন প্রাণী থাকতো, হঠাৎ করে এক পায়রা তেনার খুব অনুগত, তেনার কাছে অবস্থান করেছে। অবস্থান করার পরে যেটা এসেছে, তিনি বলেছেন অমোক দেশে একজন মহিলা এক আল্লাহর উপাসনা করে না, তিনি সেই দেশের রানী। তো তিনি আল্লাহকে এক আল্লাহর ইবাদত বাদে তিনি নিজের ইবাদত নিয়ে মশগুল হন। বললো তাই? তো সেখানে তিনি বললেন তাহলে আমি একটা পত্র দিচ্ছি, তেনাকে পত্রটা দাও। পায়রা পত্র নিয়ে রানীর কাছে চলে গেল। বুদ্ধিমতী রানী বিলকিস নাম ছিল। বিলকিস কাছে পত্র দিলেন, পত্র দেওয়ার পর আমন্ত্রণ জানালেন। বিলকিস এলেন। খুব বুদ্ধিমতী মহিলা। বিলকিস একজন রানী, একটা রাজ্যের প্রশাসক বা শাসক। তো বুদ্ধিমতী রানী বিলকিস বুঝলেন যে সুলাইমান একজন সাধারণ বাদশাহ নন, নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত পুরুষ বা রসুল বা অন্যান্য কিছু, এরকম একটা ভাবনা। তাই তিনি স্থির করলেন যে সভাসদ স্বর্গে তিনি সুলাইমান আলাইহিস সালাম দরবারে উপস্থিত হবেন। তা তিনি উপস্থিত হওয়ার রানী বিলকিসকে পরীক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা যেটা করেছিলেন সেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। রানী বিলকিস পাত্রমিত্র সভাসদ হযরত সুলাইমান আলাইহিস সালামের অভিমুখে রওনা হলে এবং সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে বাকি রইল তিনি রানীর বুদ্ধি পরীক্ষার জন্য দুটি ব্যবস্থা অবলম্বন করলেন। জিনের দ্বারা তৈরি বিলকিসের সিংহাসন তার দরবারে হাজির করলেন এবং তাতে বিস্তর কিছু ঘটিয়ে রানীকে নিয়ে শনাক্ত করার জন্য দিলেন এবং আর সিংহাসনের সামনে মেঝেতে পানি ভর্তি করে তার উপর কাঁচ দিয়ে ঢেকে দিলেন। এবং তিনি দরবারে ঢোকার আগে যখন দেখছেন পানিটা টলমল টলমল করছে, তিনি কাপড় হাঁটুর উপর পর্যন্ত তুলে ফেললেন এবং তিনার সিংহাসন যে একদম হুবহু এখানে চলে এসেছে সেটা জিন দ্বারা আনানো এবং জিন দ্বারা সেখানে প্রস্থান করানো। এটা কি করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো দেখে তিনি এখন হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হওয়ার পর বলছেন তাই তো, তাহলে কি হলো? তো যখন তিনার দরবারে উপস্থিত ভ্রমাহত হয়ে যাওয়ার পানি রয়েছে, আসলে তিনি তার কাপড় প্রায় হাঁটু পর্যন্ত তুলে ফেলেছেন এবং তিনি সুলাইমান আলাইহিস সালাম বলছেন এখানে পানি নেই, কাপড় তোলার কোনো প্রয়োজন নেই। রানী সুলাইমান আলাইহিস সালাম আহ্বানে সিংহাসনটির দিকে অগ্রসর হতে গিয়ে কাচমণ্ডিত পানি মনে না করেই পানির কাছের তলায় এই ভাবনা নিয়ে তিনি কাপড় কিন্তু তুলে ফেলার পরে একটু হয়ে গেল। বুদ্ধিমতী রানী বিলকিস জ্ঞান নেত্র খুলে গেল। তিনি বুঝতে কাঁচ যেমন পানি নয়, সূর্য তেমনই খোদা নয় বা আল্লাহ নয়। এরকমভাবে সুলাইমান আলাইহিস সালাম বোঝানোর একটা উদ্ধৃতি দিয়েছিলেন। তো উদ্ধৃতি অনুযায়ী সুলাইমান আলাইহিস সালামের যে পরিধি বা যে অন্যান্য কাহিনীগুলো ছিল সেগুলো নিয়ে যদি দীর্ঘক্ষণ আলোচনা করা হয় তবু শেষ হবে না। আজ এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।